তৃণমূলের নতুন গোষ্ঠীতেও কোন্দল শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে গতকালই আমরা দেখেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বুধবারই ঢাকঢোল পিটিয়ে একেবারে ক্ষমতা দখল করেছেন তিনি এবং ২৪ ঘন্টার মধ্যেই বলা যেতে পারে প্রকাশ্যে এলো অন্তর্কলহ। মমতাকে নেত্রী চায় গোষ্ঠীর একাংশ, শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে মানতে নারাজ। নতুন গোষ্ঠীর প্রথম বৈঠকে মাত্র ২২ জন। মমতাকে নেত্রী হিসেবেই প্রস্তাবে স্বাক্ষর, পরে বলা হচ্ছে মমতা পরামর্শদাতা। এই মত মানতে নারাজ নবগোষ্ঠীর একাংশ। একেবারে নেতৃত্ব নিয়ে কিন্তু একটা সংকট দেখা দিয়েছে, যেখানে মমতাকে নেত্রী চায় গোষ্ঠীর একাংশ, শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে মানতে নারাজ। যেখানে গতকালই আমরা দেখেছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিধায়করা তারা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরামর্শদাতা হিসেবে থাকতেই পারেন, তাতে তাদের কাজ করতে সুবিধা হবে। কিন্তু এইভাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে এই নিয়ে কিন্তু একটা কার্যত দ্বন্দ্ব, অন্তর্কলহ সামনে এসেছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিধানসভার সামনে থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই আমরা দেখেছি গতকাল ঢাকঢোল পিটিয়ে একেবারে দেখেছিলাম আমরা যে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ৫৮ জন বিধায়ক তার সঙ্গে ছিলেন। এবং আজকে দেখা যাচ্ছে যে গতকাল যে কথা শোনা গিয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মুখে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে তারা চান, তাতে তাদের ভালোভাবে কাজ করতে সুবিধা হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদের মধ্যেই একটা মতানৈক্য তৈরি হয়েছে। ঠিক কি হলো? অন্তর্কলহ আবারও প্রকাশ্যে? একেবারে দেখো, গতকাল আমরা দেখেছিলাম যে আসল তৃণমূল বলে নিজেদেরকে পরিচয় দিয়ে ৬০ জনের উপস্থিতিতে ৫৮ জনের সই করা যে প্রস্তাব, সেই প্রস্তাব পাঠানো হয়েছিল স্পিকারকে এবং স্পিকার সেটা গ্রহণ করেছেন এবং সেই প্রস্তাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন হিসাবে নির্বাচিত করেছে এই ৫৮ জন বিধায়ক, তৃণমূল বিধায়ক। এবং এই ৫৮ জন বিধায়ক, তৃণমূল বিধায়কই কিন্তু নিজেদেরকে আসল তৃণমূল বলছেন, যদিও এই সংখ্যাটা ৫৮ নয়, ৬০ জন। দুজন কোনো কারণবশত তারা সই করতে পারেনি। এবং তোমাকে জানিয়ে দেবো যে ঘটনা গতকাল আমরা দেখেছিলাম যে নাটকীয়তার সঙ্গে দেখেছিলাম যে বিধানসভায় আসল তৃণমূল নিজেদের পরিচয় দিয়েছিল, যেমন তেমনই তারা বলেছিলেন যে নিজেদের যে এলওপি অর্থাৎ লিডার অফ অপোজিশন হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করেছিলেন, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পরামর্শদাতা হিসাবে চান এবং সেই হিসাবেই তারা এগিয়ে যেতে চান, যাতে তারা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন সেই এলাকার উন্নয়ন করতে পারেন, তাদের কথা এই বিধানসভায় তারা রাখতে পারেন এবং এলাকার মানুষের সার্বিক উন্নয়নে তারা কাজ করতে চান। তারা এতদিন কাজ করতে পারছিলেন না কোনো কারণে, এবার তারা কাজ করতে চান। এবং এই যে নতুন তৃণমূল তুমি যাই বলো না কেন বা আসল তৃণমূল, এই আসল তৃণমূল কিন্তু একের উপর নির্ভর করবে না, সমষ্টিগত এরা মতামত দেবে, অর্থাৎ সবাই মিলে সবার মতামতকে তারা গ্রহণযোগ্যতা দেবে। তারপরেই দেখা গেল ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই আজকে একটি বৈঠক ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ, শিউলি শাহ, তারা প্রত্যেকেই কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি এই বৈঠকে আজকে যে বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে হাওড়া গ্রামীণের বিধায়ক গুলশান মল্লিক। এবং যখন বৈঠক শেষে অর্থাৎ যেটা প্রকাশ্যে আসছে প্রিয়াঙ্কা, যে তৃণমূলের যে নয়া গোষ্ঠী সেখানেও কোন্দল শুরু হয়ে গেছে, অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। যেখানে বুধবারই ঢাকঢোল পিটিয়ে ক্ষমতা দখল করেছিল এই আসল তৃণমূল বলে যারা দাবি করেছিল, তাদের মধ্যেও কিন্তু প্রকাশ্যে এলো অন্তর্কলহ ২৪ ঘন্টার মধ্যেই। আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক তিনি কি জানিয়েছেন শোনাবো। মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী থাকলে আমরা তার নেতৃত্বে তৃণমূল দরকার করি। তিনি উপদেষ্টা নন না, এই কাউকে বিরোধী দলটা বলছিলেন উনি উপদেষ্টা আমাদের না, হ্যাঁ, আপনি কি বলছেন তাদের? না, উপদেষ্টা সর্বোচ্চ নেত্রী। সেই কথাই আমরা আছি, ক্লিয়ার ভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ওখানে থাকবো। শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেছিলেন বিরোধী দলনেতা, আপনারা সই করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন।
এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন না। তা আমরা 3বার ওখানে গেছি, 3বার ডেকেছে, 3বার গেছি, 3বার গিয়েই আমরা সই সাবুত করে দিয়ে এসেছি। তখন প্রায় 68-69 জন সই করেছে, আমি সেখানেও দেখে এসেছি। কোনো কারণবশত সেটাকে দল যেটা ভুল করেছে সেই ভুলের ফাঁসারত আজকে দিতে হচ্ছে। তারা এই নতুন তৃণমূল তারা যদি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, তাহলে আপনারা মানবেন না? না, আমি মানব না। আমি আমার কথা বলবো। আমি যার যেখানে ছিলাম চলে যাবো, আবার কি করে। আচ্ছা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবেই চান। নেত্রী হিসেবে এবং তাতে একটা শব্দ হচ্ছে পরামর্শদাতা। আপনি পরামর্শদাতা মমতা, এই শব্দটার সঙ্গে বিরোধী? না, বিরোধী।